4 জনের যে হত্যাকাণ্ড, মোটামুটি দেশের সবাই আমরা এখন জানি। আসলে দেশের নিরাপত্তাটা কোথায়? এমন কিছু বিষয় যেগুলো নিয়ে সে খুব চিন্তা করতেছে, কিন্তু দেশ আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে আপনি একবার ভাবেন। একটা পরিবারের 4 জন মানুষকে প্রাণ দিতে হলো কিছু উচ্ছৃঙ্খল নেশাখোর জানোয়ারের হাতে। জাস্ট তাদেরকে দেখে ফেলার কারণে, তারা যে নেশা সেবন করছিল এই সময় তাদেরকে দেখে ফেলার কারণে, তারা যদি আবার তার পরিবারকে জানায় দেয়, এই ভয়ের কারণে 4টা মানুষের জীবন চলে গেল। তাহলে মানুষের জীবনের মূল্যটা কোথায়? সে আইন শৃঙ্খলার এত অবনতি, মানে বিচারহীনতা এতটাই বেশি যে মানুষের কাছে মানুষ মারতে আর কোনো চিন্তাই করতে হয় না। কি হবে? কয়েকদিন আগে রামিসা যে হত্যাকাণ্ডটা ঘটলো, মাননীয় প্রধানমন্ত্রী বললেন 1 মাসের মধ্যে বিচার হবে। উনি প্রধানমন্ত্রী, উনি চাইলে কি না পারে 1 মাসের মধ্যে নিম্ন আদালতে রায় হয়েছে, তাহলে উচ্চ আদালতে কেন এটা আটকায় আছে? এরপর আর কিছু কেন হচ্ছে না? কেন উনি কি চাইলে এটা একটা এক্সাম্পল হিসেবে জাতির কাছে উপস্থাপন করতে পারতো না? ওনার জন্য কি এতই কঠিন ছিল এই বিষয়টা দ্রুত সলভ করা? কি প্রায়োরিটি দিতে হবে সেটাও যদি একজন দেশের প্রধানমন্ত্রী না বোঝে, তাহলে কীভাবে হবে? তার আশেপাশে কিছু চাটুকার নিয়ে রেখে দেওয়া হয়েছে, যাদের কাজ শুধু হচ্ছে মানে সেম হাসিনার মতো পরিণতি। মানে হাসিনার তো তাও অনেক মানে বুদ্ধিমান উপদেষ্টারা ছিল, তারা তাকে 17 বছর 20 বছর ধরে টানায় নিয়ে বেড়াইছে। তারা তো 20 মাস আর চালাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। একটা ফ্যামিলির 4টা মানুষ মারা গেল ঠুনকো একটা কারণে, একটা সাধারণ একটা বিষয়ের কারণে তাদেরকে প্রাণ দিতে হলো। তাহলে বোঝেন দেশটা এখন মানে বিচার হয় না। তো মানুষ তো জানে কোনো বিচার হবে না, যেহেতু বিচার হয় না সেহেতু তো এত চিন্তা করে লাভ আছে? কারণে অকারণে এই নেশাখোররা মানুষ মারবে। আমাদের এখন ভাববার সময় হয়ে গেছে। আসলে সরকারকে বলবো, এই চটকদার কাজকর্ম বাদ দিয়ে দেশের মানুষ শান্তিতে থাকবে এই বিষয় নিয়ে একটু ভাবেন। আপনি চা খাইলেন না বিস্কিট খাইলেন, দুপুরবেলা কচুরলতি দিয়ে ভাত খাইলেন না ওই সেরাটন থেকে খাবার নিয়ে এসে খাইলেন, এটা আমাদের খুব একটা বেশি ইফেক্ট করে না। আপনি দিনে 3 লাখ টাকার খাবার খান, আপনি গাড়ি 10টা নিয়ে ঘোরেন, কিন্তু দেশের মানুষকে একটু শান্তি দেন। দয়া করে দেশের মানুষকে একটু শান্তিতে থাকার মতো ব্যবস্থা করে দেন।